আমি ভাত রান্না করেছি। এই যে বাংলা বাক্যটা বললাম, এটা ইংরেজি কী হবে? এটা আপনারা মোটামুটি পারবেন। এখন আমি যদি বলি ভাত রান্না করা হয়েছে, এই ক্ষেত্রে ইংরেজি কী হবে? চলুন আজকের ভিডিওতে আমি ভাত রান্না করেছি এবং ভাত রান্না করা হয়েছে এই দুটো ইংরেজি জেনে নেই। তো ফার্স্ট ওয়ান, আমি ভাত রান্না করেছি, দ্যাট মিনস আমি এইমাত্র কাজটা শেষ করেছি। সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। যেমন আই হ্যাভ কুকড রাইস। আই হ্যাভ কুকড রাইস। এখন দেখেন ভাত রান্না করা হয়েছে, ঠিক আছে, এইমাত্র ভাত রান্না করা হয়েছে। এখন ভাত রান্না করা হয়েছে, এক্ষেত্রে ভাত কিন্তু নিজে নিজে রান্না হতে পারে না, তাকে রান্না করা হয়েছে, সেজন্য আপনাকে পেসিভ ইউজ করতে হবে। এখন আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই পেসিভ ভয়েসটা ইউজ করতে হবে। সো ভাত রান্না করা হয়েছে, তার মানে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে। এখন রাইস যেহেতু সিঙ্গুলার, সো আপনাকে হ্যাজ ইউজ করতে হবে। তো আমি বলি ভাত রান্না করা হয়েছে, দ্যাট মিনস রাইস হ্যাজ বিন কুকড। রাইস হ্যাজ বিন কুকড। ভাত রান্না করা হয়েছে। ভাত কিন্তু নিজে নিজে রান্না হইতে পারে না, তাকে অন্যের দ্বারা সম্পূর্ণ হয়। অন্য কেউ রান্না করে, আমরা রান্না করি, তার মানে একটা পেসিভ হবে। রাইস হ্যাজ বিন কুকড।